টাঙ্গাইল ঘাড়েন্দায় আলেম পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী মীর শামসুদ্দিন সায়েমের প্রতিবেদন ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান। টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়েন্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলেম হাফেজ মুফতি রেজাউল করিম সহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে ঘাড়িন্দা আউলটিয়া বাজারে ঘণ্টাব্যাপী তারা মানববন্ধন করেন। মামলা সূত্রে জানা যায়, ওয়ারিশান সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে বিবাদী আবদুল্লাহ, পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি মিলে চাচাতো ভাই রেজাউল করিম সহ তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও রামদা, চাইনিজ কুড়াল এবং লোহার রড দিয়ে এলোপাথারি আঘাত করে। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় পিতা আবু বক্কর সিদ্দিক, মাতা নাসরিন ও বড় ভাই ফজলুল করিম সহ টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার পিতা আবু বক্কর সিদ্দিক ও মাতা নাসরিন ও বড় ভাই ফজলুল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ সময় আনোয়ারুল হোসেন, বাকি ৪ নং ওয়ার্ড মেম্বার আউলটিয়া, মাহমুদুল হাসান, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, মাহমুদুল হাসান, বিদ্যানিকেতনের সভাপতি গোলাম মোস্তফা, আউলটিয়া ডিজি ক্লাবের সভাপতি সেলিম রেজা আলমগীর হোসেন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলাম দেশের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মোশাররফ হোসেনের ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহ, তার ছেলের বউ মিম আর মোশাররফের বউ নাসিমা, তারা ৫ জনে আমার দাদার ঘাড়ে এই যে জায়গায় চাইনিজ কুড়াল দিয়ে কূপ দেয়। আমার বাবার মাথায়, হাতে, এই দিক দিয়ে, পায়ে, সব জায়গায় চাইনিজ কুড়াল দিয়ে, দাও দিয়ে, রাম দাও দিয়ে, এগুলা দিয়ে কোপাইছে। আমার দাদুর মাথায় কূপ দিছে, এই দিক দিয়ে কোপাইছে, এই দিক দিয়ে কোপাইছে। আমার আইসিইউতে আছে, আমার দাদু লাইফ সাপোর্টে আছে। সদস্য যারা আহত হয়েছে বা এদের তো হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে আক্রমণ করা হয়েছে হঠাৎ করে। তো আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং আমি নিজে, আমরা যে অবস্থার মধ্যে সাফার করতেছি বা আমার শাশুড়ি এখনো লাইফ সাপোর্টে, এটার সুষ্ঠু একটা তদন্ত করে যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক এবং ওনাদের ফ্যামিলির যেভাবে হত্যার উদ্দেশ্যে যেভাবে আক্রান্ত সন্ত্রাসীরা যেরকম মারপিট করছে, কাজে এটা আমি অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আসলে যে ঘটনাটা ঘটছে পরিকল্পিতভাবে হেলমেট বাহিনীর মতো আওয়ামী লীগের আমলে যেটা হইতো, হেলমেট পরে এই মোশাররফের 2টা সন্তান তার ওয়াইফ মিলে অতিরিক্ত হামলা করে তাদেরকে পঙ্গুত্ব করে ফেলেছে। তাদেরকে আমরা টাঙ্গাইল সদরে গিয়েছিলাম, সেখান থেকে তাদেরকে 3 জনকে আমরা ঢাকা রেফার করে দিয়ে আসছি। রাত্রি 2টার দিকে আমরা বাড়ি আসি। এমনকি আর ওই বাড়িটা হচ্ছিল মুন্সিবাড়ি। আমাদের এলাকায় আজ পর্যন্ত এরকম কোনো কিছু হয় নাই, আমরা কল্পনা আসলে করি নাই। আমি এটার বিচার প্রার্থী, এটা আইনের আওতায় বিচার এলাকার পক্ষ থেকে আমি এটার বিচার দাবি করছি। ইপি সদস্য 3 নং ঘাড়িন্দা ইউনিয়ন পরিষদ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর ছোট ভাই আব্দুর রহমান এবং পাশাপাশি তার আব্বা, আম্মা এবং তার ভাইয়ের বউ সবাই মিলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আবু বকর ভাইয়ের ওয়াইফকে এখনো উনি ঢাকা হসপিটালে আইসিইউতে আছেন 1 সপ্তাহ যাবৎ। তো আমি এই বর্বরত যে সহিংসতা ঘটাইছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ দাবি করে দ্রুত আসামি যেন গ্রেপ্তার হয়। এই মর্মান্তিক এত বড় একটা ঘটনা আমার এলাকায় আজ পর্যন্ত ঘটে নাই। আমরা এটা কঠিন বিচার চাই। আমরা নিজেরা হসপিটালে যাই, আমাদের এলাকায় কোনো কিছু হইলে, এবং আমি পল্লী চিকিৎসকও, আমরা এলাকায় কোনো এই ধরনের কোনো আজ পর্যন্ত এত বড় অকারেন্স যে কেউ ঘটাইছে আমরা আজ পর্যন্ত পাই নাই। আমরা এটার কঠিন একটা বিচার চাই, যাতে এদের যেন কোনো অবস্থাতে যেন সরকারি ভাবে আপনারা সাংবাদিক যারা আছেন তাদের কাছে আমার দাবি, পুলিশ প্রশাসন জানিয়ে এটা দ্রুত চেষ্টা করে জানিয়ে আইনের আওতায় গ্রেপ্তার করে জানিয়ে বিচারের আওতায়